সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাকিমুস সালাতা ওয়া আতুয যাকাত ওয়াতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মাল। একদম শেষ আয়াত সূরা ইব্রাহিম, সূরা হজ, সূরা কি হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সাক্ষী হবা মানুষের জন্য, এজন্য আমাদের আচরণ অনেক সুন্দর হতে হবে। আমাদের আচরণ যেন কষ্ট পেয়ে কেউ ইসলাম থেকে দূরে সরে না যায়। ঠিক না ঠিক? আমরা হব সাক্ষী। আমরা কি সাক্ষী? আমাদের উপর সাক্ষী হবেন রাহমাতাল লিল আলামিন। আবার এই কথাটাই সূরা বাকারা 143 নম্বর আয়াতে বলছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমরা হব সাধারণ মানুষের সাক্ষী, আমাদের উপর সাক্ষী হবেন রাহমাতাল লিল আলামিন। সাক্ষীরা ভালো হতে হয়, সাক্ষীদের চরিত্র ভালো হতে হয়, সাক্ষীদের মধ্যে যেন মিথ্যা না থাকে, সাক্ষীদের মধ্যে যেন সততামি না থাকে, কথা যা বলবো তাই অনুসরণ করব। আল্লাহ তৌফিক দান করুন। মুনাফিক আমাদের সমাজে বেশি না কম? মুনাফিকের গুণ কয়টি? 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 4টি। বলেন প্রথমটা কি? কথা বললে, আমানত রাখলে, ওয়াদা করলে, ওয়াদা করলে খেলাফ করবে। চতুর্থ কি? ইদা খাসামা ফাজারা, যখন রাগ করবে তখন গালিগালাজ দিবে। আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করেন। এই মুনাফিকে যাওয়ার জন্য জামাত ইসলামের একটা রুটিন আছে। জামাত ইসলামীতে যাদেরকে রোপণ করা হয় তাদের সবচেয়ে বেশি দেখা হয় নামাজ। বেশি দেখা হয় কি? নামাজ। 142 ওয়াক্তের নিচে যার জামাত হবে জিন্দেগিতে সে রোপণ হতে পারবে না। অন্য সব গুণ তার পারফেক্ট, কিন্তু নামাজ কম, রোপণ তো দূরের কথা, ভালো কর্মীও হতে পারবে না। আমরা 5টা কাজ করব। কয়টা? কোরআন অধ্যয়ন করা, সুন্নাত না নফল? আজকে তো হাদিস অধ্যয়ন সুন্নাত না নফল? হ্যাঁ, খুব আস্তে কইলেন মনে হয়। নামাজ যেমন ফরজ, হাদিসও ফরজ। যেমন নামাজ 2 ওয়াক্ত 2 রাকাত পড়ে ফজরে, এটা শিখিয়েছেন কে? এটা শিখিয়েছে আল্লাহ। কত বড় আল্লাহর ওলি! রাসূল শিখিয়েছেন নামাজ 2 রাকাত ফরজ, যোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত। ঠিক না ঠিক? রুকু সিজদা শিখিয়েছেন রাহমাতাল লিল। তো রাসূলকে ছাড়া আমাদের কোন আমলই আমরা করতে পারবো? যাকাত 5, 10, 20, 25, 30 5 ভাগে দিতেন রাহমাতাল লিল। 5 দিতেন কোন খনিজ পদার্থ কোথাও থাকলে ওই খনির 5 ভাগের 1 ভাগ গরিবকে দিতে হবে। বাংলাদেশে এটা দেয় না, এজন্যই খনি সব গ্যাসগুলি চুরমা খায় ফেলেছে। গ্যাস 9টা থেকে 6টা থেকে 11টা বন্ধ। কেন? কেন? কোথায় যায়? কোথায়? এত আসতে চলবে। এখন ওনারা ভিসা বন্ধ করেছেন, আমরাও তোমাদের দেশে যাওয়ার প্রয়োজন ফিল করি না। তোমরা প্রয়োজন ফিল করো। আমাদের কেন্দ্রের দোকানগুলো বন্ধ হয়ে গেছে, মার্কেট বন্ধ হয়ে গেছে, হাসপাতালগুলো ভ্যাঁ ভ্যাঁ করতেছে। আমাদের তাদের দেশে যাওয়ার কোন প্রয়োজন? শুধু আমাদের চালানো ডাক্তারগুলো যদি ভালো হতো, একটা রুগীও ওই দেশে যেত না। কারণ বাংলাদেশে বেস্ট ডাক্তার আসরা নাই, পৃথিবীর সেরা সেরা ডাক্তার এখন এখানে আসরা নাই, কিন্তু এদের ব্যবহার খারাপ। এই কি নাম? আব্দুল কুদ্দুস। কি লোক? যা 4টা টেস্ট 6টা ব্রিটিশ করে নিয়ে আয়, বাস। নামও জিজ্ঞেস করে না, কথাও বলে না। এরকম চালাও আসরা নাই। এসব গুলো ধরে ধরে হাত দিয়ে ভেঙে ফেলা দরকার। আর কেউ কারা যাবেন? দাদা কি হয়েছে গো দাদা? দাদা খেয়ে আসছেন না যে খাবে? সুন্দর করে কথা বলে বলে রোগীর অর্ধেক ভালো করে ফেলে। বলে যে আপনার এটা কোনো রোগী না, আপনার এটা কোনো রোগী না, একটু খাবেন দাদা আপনি ভালো হয়ে যাবেন। মানসিক শক্তি দিয়ে দেয়। আল্লাহ আমাদের ডাক্তারগুলোকে তুমি ভালো করে দাও। তবে ইবনে সিনার ডাক্তারগুলো ভালো না খারাপ? আরো আসতে কম।
এরকম ডাক্তার যেন সবখানে আমরা পেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বেশি তেড়েবেড়ি করো না, ওখানে আছে 42 কোটি, এখানে 18 কোটি, এক হয়ে যাবো। পরনের জায়গা তোমরা পাবো না, মুসলিমদের না, মুসলমানদের। 700 বছর আমরা ভারত চালিয়েছি, ঠিক আছে? আপনার সব স্মৃতি মুসলমানদের স্মৃতি, তোমাদের কোনো স্মৃতি নাই। ভারত ফেমাস হয়েছে মুসলমানদের কারণে। যেই দিকে বলো মুসলমান আছে না নাই? এখন ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে কামাই করো, ফিল্ম ইন্ডাস্ট্রি চালায় কারা? তোমার ব্যবসা চালায় কারা? বাণিজ্য চালায় কারা? কারা? মুসলমান। তোমরা তো খেতেও পারো না, খাওয়াইতেও পারো না। দাবি একটু দেই, একটু দেই, একটু দেই। আমার বিস্কুট একটা দিয়ে একবার সবটাই খাইতে হবে। আমি বললাম সবটা খাইতে হবে মানে বিস্কুট কয়টা হবে? দমদম এয়ারপোর্টে আমি এক সকালে ছিলাম, দুবাই থেকে আসছিলাম। তো দাদা এই যে নাস্তা আনছি আপনার জন্য, তাকে দেখি বেলা বিস্কুট একটা আর চায়ের দুটো, সবটাই খেতে হবে কিন্তু। আমি বললাম আমার ফকিররা তো অল্প নাস্তা খায় না, আমরা মুসলমানরা খাইও বেশি, খাওয়ায়ও বেশি। এটা রাসূলের সুন্নাহ। কার সুন্নাহ? রাসূলের সুন্নাহ। সুন্নাহ আছে যেখানে আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন শেষে বললেন আতাকুনু শুহাদা আলান নাস, তোমাদের উপর সাক্ষী হবেন রাহমাতাল লিল আলামিন। নবীর আন্দোলন করবেন না, নবী আপনার উপর সাক্ষী হবে না। আপনি যার আন্দোলন করবেন তিনি আপনার সাক্ষী হবে, ঠিক হবে? ঠিক। এরপরে আল্লাহ বলেন আপনি মুসল্লাত, নামাজ কায়েম করো, করবেন তো? 5 ওয়াক্ত মসজিদে পড়বো, রাজি আছে তো? নামাজ বেশি যেখানে বরকত বেশি, যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়াও। কত নামাজ আমার নবী পড়তেন, ফজরের জামাত পড়তেন, আওয়াবিন পড়তেন, ইশা পড়তেন। শুধু নামাজ, নামাজ যখনই কষ্ট দেখতেন নামাজে দাঁড়াতেন রাহমাতাল লিল। আকাশে যখন দেখতেন আকাশে সূর্যগ্রহণ, তখনও কিসে দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। নামাজ আছে যেখানে বরকত আছে। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। কি করে ঘুমিয়ে তুমি ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমনে নামাজ ছাড়ো? আজকে থেকে শপথ তুমি এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছি তো? নামাজ আছে যেখানে বরকত আছে। বিবিকে নিয়ে সুন্নাত পড়েন আর বিবির জন্য দোয়া করেন। বেগের মন ঘুরিয়ে দিবেন কে? টিকটক থেকে আপনার মেয়েকে ফিরিয়ে দিবেন কে? কথাটা কার? সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেছেন আদমা উহাইয়া ইলাই আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু বিমা তাসনাউন। আল্লাহ বলেন কুরআন তেলাওয়াত করো, কুরআন তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। নামাজ আছে যেখানে ফাহশা কাজ নাই সেখানে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সব ইসলাম বিরোধী কাজ থেকে নামাজ নিষেধ করে দেয়, ঠিক তবে ঠিক। একটা গুন্ডা সন্ত্রাসী মসজিদে গেলে সে কি হয়? কি হয়? ভালো হয়। ওই যে একজন ওলির কথা শুনছিলাম, খুব ভালো একটা মেয়ে নামাজি, এক ছেলে তাকে উত্তপ্ত করত। মেয়ে বলছে তুমি 40 দিন নামাজ পড়ে আসবা। কয়দিন? 40 দিন নামাজ পড়ে আসবা, তাহলে আমি ইনশাআল্লাহ তোমার প্রস্তাবে রাজি হব। ও 40 দিন পরে আবার আসছে। মেয়ে চিন্তা করলো কিরে, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ বলছেন নামাজ পড়লে আল্লাহ পয়সা কাছ থেকে ফিরিয়ে দিবেন। ওকে বললো তুমি কি নামাজ আসলে পড়ছো? কয় আমি ওযু ছাড়া পড়ছি। আমাদের ওনার মতো উনি নামাজি, কিন্তু নামাজিদেরকে উনি গুলি করে। নামাজি আলেম কোরআনের হাফেজকে ল্যাংটা করে পিটায়। আল্লামা সাইদির মতো নামাজি কে ছিল? আমার জীবনের বহু সময় আমি তার সাথে কাটিয়েছি। কোন মাহফিলে দেখি নাই তাহাজ্জুদ ছাড়া রাত কাটাতে। জেলখানায় তার একটা ছবি ভাইরাল হয়। তিনি জেলখানার যে ছোট্ট রুম, এই টেবিলের চেয়ে একটু বড়, একটু প্রশস্ত, কোনো ল্যাপ নাই, তোষক নাই।
কয়েদিরা 4-5টা কম্বল একসাথ করে তাকে একটু ল্যাব বানিয়ে দিয়েছে। সেখানে তিনি নামাজ পড়ছেন। কোন কয়েদি ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। রাতের 3টায় কাকে ডাকছেন? তাতাজাফা জুনুদুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। সূরা সিজদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুমিন তার বিছানাকে বিছানা থেকে আলাদা রাখবে, আল্লাহকে ডাকবে ভয় এবং আশা নিয়ে। তার প্রয়োজন পূরণ করে দিবেন কে? ঘরে অশান্তি, নামাজ পড়েন, শান্তি দিবেন কে? রাসূল বলতেন, আরিহনি বিসসালাত ইয়া বেলাল, আযিন আযিন ইয়া বেলাল, হে বেলাল তুমি আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। নামাজে যত সময় দিবেন তত বড় বরকত নাজিল হয়ে যাবে। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না ও নামাজি। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। বলবো তো নামাজ কায়েম করবো, যাকাত দেবো। যাকাত বললাম 5, 10, 20, 25, কত? 30। 5 হলো খনিজ, 10 হলো আপনি পানি দিয়েছেন, শেষের কাজ আপনি করেছেন। আপনি 20 মনে 1 মন দিবেন গরিবকে। কয় মনে? 20 মনে 1 মন। আর আল্লাহর পানি দিয়ে আপনার ক্ষেতের ফসল হয়েছে, আপনি কোনো পয়সা দেন নেই, 10 মনে 1 মন। ইয়ামা হাসাদিহি, যেদিন কাটবেন সেই দিন দিবেন। যেদিন কাটেন মনে নিয়ে না। আপনি ফল ফলা, আম ফলা, লিচু ফলা গাছের মধ্যে যখন কাটবেন, ইয়ামা হাসাদিহি, যে দিন উঠাবেন সেই দিনই গরিবকে ডেকে এনে হাতে তুলে দিবেন। 20, 25 হলো ছাগল পালেন। কি করেন? ছাগল পালেন 25টি। ছাগলকে আপনি খাওয়া কিনে খাওয়ান না, ছাগল বাহিরে চড়ে খায়। 25টার মধ্যে একটা ছাগল গরিবকে দিবেন, গরিবের প্রয়োজন পূরণ হয়ে যাবে। 30টা মোট পালেন, গরু পালেন 30টা, আপনি খাওয়ান না, আপনি ফিড খাওয়ালে দিতে হবে না। নিয়ম কি দেখেন, এখন গরুর খাবার ছাগলের খাবারের দাম বেশি না কম? রাসূলের সবচেয়ে প্রিয় প্রাণী কি ছিল? সব নবীরা কি পালতেন? কেন? মানুষের সাথে এটার কিছু মিল আছে না নাই? ছাগলকে যখন সামনের দিকে টানে, ছাগল কোন দিকে যায়? যাবো না, তোর বাপের খাই না, এরকম করে ছাগলটা ঘুরে যায়। যাবো না, অনেকক্ষণ বুঝে ছেড়ে দিবেন, কি করবে? কিছু বুঝি নেই। ঠিক মানুষকে যখন কোরআনের দিকে টাকা হয়, যাবো না, তুই নামাজ পড়তে আজ পড়বো না, মসজিদের সামনে গাঁজা খাবো, আছে না নাই? মসজিদের সামনে বিড়ি খোর, আছে না নাই? বিড়ি টেনে মসজিদে ঢুকে, বিড়ির ব্যবসায়ী এখন তো রমরম অবস্থা। এটা যে হারাম মনেই করে না। তিনি বিশাল দানবীর, বিশাল কিছু বলেন, 2 পয়সা নাই তোর দামে, 100% হারাম বিড়ির পয়সা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কাতে এক লোক এসে বলছে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, হে রব, হে রব। রাসূল বললেন, মালবাসুহু হারাম, মাতআমুহু হারাম, গুযিয়া বিল হারাম, ফান্না ইস্তাজাবু লাহ। তার শরীরে হারাম রক্ত, তার কাপড় হারাম, খাওয়া হারাম, শরীর হয়েছে হারাম দিয়ে, কিভাবে তার দোয়া কবুল হবে? আমরা হালাল খাবো, দোয়া করবো কার কাছে? আরো জোরে বলেন। হারাম কোনটা টাকার পয়সা নাই, সবগুলো ভাবছে টাকা পালায়া, ঠিক না বেটি? হারাম যারা কামাই করেছে তারা কেউ খাইতে পারে না, হালালের সব খাওয়া করলা। হালাল যারা খায় তারা তাদের টাকার পাশে আসে না নাই? সবচেয়ে বেশি হালাল খায় আমাদের দেশে কারা? জোরে বলেন। হ্যাঁ, হুজুররা? হ্যাঁ, কি কথা বলবে? সবচেয়ে বেশি হালাল খায় রিকশাওয়ালা, সবচেয়ে বেশি হালাল খায় যারা বোঝাটা নেই। আমি বলেছি, ওই মন্ত্রী, টাকার কি দাম? 2 ঘন্টা রিকশা চালায় দেখ। গরিবের টাকা আসো, কষ্টে যায়ও,
আর ওনাদেরটা আসেও দ্রুত, যায়ও দ্রুত, কোনো মহব্বত নাই, শরীরও শেষ। কোন হারাম করে শরীর ঠিক নাই, গোস্ত খাইতে পারে না, মিষ্টিও খাইতে পারে না। গোস্ত খায় না, হাত লাফায়, মিষ্টি খায় না, ডায়াবেটিসে যাবো। আর গরিবকে দিলে 2 কেজি খায়া কয় আর কই জিগাছে লয়ায়। হালাল আছে যেখানে বরকত আছে, আমরা হালাল খাবো। তাসিমু বিল্লাহ, রাস্তা ধরবো কার? আল্লাহ বলছেন মাইয়া তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। যখনই আপনি আল্লাহকে ধরবেন, আপনাদের সোজা রাস্তা দেখিয়ে দিবেন কে? যে কোনো বিপদে পড়লে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমাদের মালিক কে? কাফের। আল কাফিরু লা মাওলা লাহু। সূরা মুহাম্মদ আল্লাহ বলেন কাফেরদের কোনো মালিক নাই, আমাদের মালিক কে? নি'মাল মাওলা, তার চেয়ে ভালো মালিক আর কেউ হতে পারে? কত অপরাধ করি, তারপরে মাফ করে দেন কে? তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে পরে করিয়ে নিতে রোজ হাসরে, পথে না ভুলে তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ। কোন কবি? কোন কবি? সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি আল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেন কি? ভাই আমাকে দাওয়াত দিল, দাওয়াত দিয়ে আমাকে অনেক রকমের খাবার খাওয়ালো। খাওয়ার শেষে বললো হুজুর কিছু খাওয়াতে পারেনি, একটু কষ্ট দিলাম। এত খাওয়ার চেয়ে কথাটাতে মিষ্টি বেশি না কম? আজকে আব্দুর রহমান ভাই আমাকে নিজে সকালে খাসি জবাই করলেন, নিজে কাতলা মাছ কিনলেন, নিজে চিংড়ি মাছ কিনলেন, এই সব 5 প্লেটে খাওয়ালেন। খাওয়ায় বলছি কোনো খাওয়াইতে পারেনি, কষ্ট দিলাম। কথাটার মজা বেশি না কম? আর যদি খাওয়ায় বলতে আব্দুর রহমান ভাই এরকম খাসি জীবনে খাইছেননি, এরকম কাতলা মাছ জীবনে দেখছেননি, আমি মুখে আঙ্গুল দিয়া কোটা বমি করে তোর খাওয়া ফালায় দেব। ঠিক আছে? আল্লাহ পৃথিবীতে থাকো মূর্খ, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছে ভালো। কোন কবি? নজরুল এরকম লাগাম ছাড়া কথা পায় না। নজরুল বলে শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। নজরুল বলে আল্লাহকে যে পাইতে চায় হাতেরকে ভালোবেসে। নজরুল বলে আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। আপনারা যে কি হয়েছে আপনাদের একটু আপনারা বলেন। দেখেন মুসলমানের সংজ্ঞা কি সুন্দর ভাবে দিচ্ছেন জাতীয় কবি। জাতীয় কবির টিচার ছিলেন মওদুদ আহমদের আব্বা মাওলানা মমতাজ উদ্দিন। ভাই জানি কিনা আমি জানি না। মমতাজ উদ্দিন সাহেব কলকাতার শ্রেষ্ঠ উস্তাদ ছিলেন। মওদুদ সাহেবের মাত্র 16 ভাই। কয় ভাই? 16 ভাই, সবগুলো ট্যালেন্টেড। তিনি ছিলেন কবি জসিমউদ্দিনের একমাত্র জামাতা। যখন গাবতলী থেকে তিনি এমপি প্রার্থী হলেন, আমার স্টেজে উঠলেন তিনি। আমি বললাম চাচা আপনি বসেন, আপনার পরিচয় আমি দিচ্ছি, আপনি পারবেন না এত দিতে। তিনি অবাক হয়ে গেলেন,
তিনি বললো, বাবা আপনি আমার আব্বার এত ইতিহাস জানেন কেমনি? নজরুল এই যে আরবি ভাষায় কবিতা লিখেছেন, ওস্তাদ ছিলেন মওদুদের আব্বা মাওলানা মমতাজ উদ্দিন। কি নাম? মমতাজ উদ্দিন। কি সুন্দর লিখেছেন আমার নজরুল। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ জাহান তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? সূরা সাফফাত আল্লাহ বলছেন, আমান আহসানু মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। খুব ভালো। এই তো ঐক্য থাকলে দেখেন কি শান্তি হয়। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমরা সবাইকে কোন দিকে ঢুকাবো? মসজিদ। কোথায়? মসজিদ, 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 মসজিদ। রিপোর্ট ধরায়া দেন, কোরআন পড়ছো কিনা, হাদিস পড়ছো কিনা, ইসলামের সাহিত্য পড়ছো কিনা, নামাজ 5 ওয়াক্ত হয়েছে কিনা, ইসলামের কাজ করছো কিনা, বই বিলি করছো কিনা, মানুষকে দাওয়াত দিচ্ছ কিনা, মানুষকে খাওয়াইছো কিনা। তারপরে এই সময়গুলো একটা তালিকা করেন। সমাজ কল্যাণমূলক কাজের আরেকটা ধারা আছে, যদি কেউ রিপোর্ট রাখে তার কাজগুলো রেগুলার হয়। ঠিক না ঠিক? এরকম কাজ করার লোক সমাজে আছে না নাই? তাদের সাথে থাক। এদের কি জবাই করেছে? এদেরকে ছাড়া করেছে? এদের কি অপরাধ আপনারা বলেন? গোলাম আজম রাহিমাহুল্লাহ 50 বছরের রিপোর্ট আছে। 50 বছর নামাজ কাজা হয়নি। আমরা যেন আল্লাহর দ্বীনের পথে আমাদের সব ভাইকে একত্রিত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের মসজিদের সামনে ইমামতি করবে আমার ভাই, ইনশাআল্লাহ। মাফ নাই, নেতা হলে তো ইমাম হতে হবে। নেতার আরবি কি? আরবি কি? পারবে ইনশাআল্লাহ। খুব সুন্দর তেলাওয়াত, খুব সুন্দর কথা বলে, অল্প কথায় বেশি ভাব বোঝায়। এই যে হ্যাঁ, এই যে সোনাবাড়িয়া 8 মাস আগে বুক করেছিল। আল্লাহ একে রকম বানায় দিয়ে বললেন, আমি রকম বানায় দিলাম, এদিক সেদিক করতে পারবে না। বক্তাদের মধ্যে যেগুলো রকম না, এগুলো শুধু উল্টা পাল্টা কাজ করে। আল্লাহ আমার ভাইকে আপনি কবুল করেন। আমার বাপ পুরানের দল করেনি, যাইবে কোথায়? আর কোন জায়গা আছে? যখনই আপনার মাথায় টুপি দিবে, তখন আপনি কোরআনী দলের নেতা হয়ে যাবেন। তাদের তো দলে বিসমিল্লাহ আছে। কোরআনের সবচেয়ে বেশি আয়াত কোনটা? বিসমিল্লাহ। কতবার? 114 বার। 101 সূরার ভিতরে আসে নাই, আরেক সূরার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির। কি সুন্দর করে 114 বার। এটাকেই ধরেছেন দিয়াউর রহমান। আর আরাফার ময়দানে গেলে একটা গাছের ছায়ায় আপনারা থাকবেন। ওই গাছটার নাম তারা দিয়েছে শাজারাতুল দিয়া। শাজারাতুল দিয়া, দিয়া গাছ। কি সুন্দর নাম। দেখেন, দিয়া মানে হলো আলো। দিয়া মানে কি? আলো। আমার সৌভাগ্য হয়েছিল, আমি মাত্র 6 বার ওনার সাথে দেখা হয়েছে। আমার আব্বার সাথে ওনার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তিনি দিনী লোকদেরকে পছন্দ করতেন। মাদ্রাসার সব স্ট্যান্ড করা ছেলেদেরকে, স্কুলের স্ট্যান্ড করা ছেলেদেরকে নিয়ে
জাহাজে চট্টগ্রামে তিনি একটা মিটিং করেছিলেন যে আগামীর ভবিষ্যৎ তোমাদের হাতেই নিও, তোমরাই আগামী দিনের কান্ডারি হবা, তোমরা ভালো ছেলেরা যদি আগায় না আসো চোখ ছেঁচো দেশটাকে শেষ করে দিবে। ঠিক না? এই অসাধারণ পরিকল্পনা। আল্লাহ যেন আমাদেরকে কোরআন দিয়ে দেশটা সাজাতে পারে সেই তৌফিক দান করে। প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ দরকার আছে না নাই? ওনারা কোরআনের বাইরে বলে কেন? হ্যাঁ, ওনারা সব কোরআনের দলের লোক। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বিসমিল্লাহ নাই যেখানে, ইসলাম নাই সেখানে। হুম্মাম কাদের চিনেন তো? ও বলেছে আল্লাহু আকবার, নারে তাকবীর। ওই যে আমাদের ফারুক ভাইকে মেরেছিল এক শয়তান, কি নাম? আরে হারুন না, বিপ্লব ভাই। ওই শয়তান বলেছিল আল্লাহু আকবার নাকি জামাত ইসলামের স্লোগান। এক বেটি কয় যদি এটা জামাতের স্লোগান, আমরা বেটির গোষ্ঠী জামাত হয়ে গেলাম। কারণ এটা আল্লাহর স্লোগান। ঠিক না ঠিক? নামাজের আগে আল্লাহু আকবার আছে না নাই? আযানের ভিতরে আছে না নাই? ইকামতে আছে না নাই? আমাদের জানাজা আছে না নাই? শিশুর জন্মের সময় আছে না নাই? ঈদের আনন্দে আছে না নাই? ঈদের দিন শুরু করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও। এখন আকাশের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিয়েছেন। আমরা এই জিকিরগুলো আমরা পড়বো। আরেকটা জিকির ছোট্ট 7 বার যদি পড়েন আপনার যত প্রয়োজন পূরণ করে দিবেন কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজের শেষ আয়াত, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের একমাত্র মালিক তিনি কে? তিনি কে? যখনই বিপদে পড়বো কাকে ডাকবো? আগুন লাগলো ডাকবো কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জ্বর আসলে এটা পড়লে জ্বর ভালো করে দেন কে? আর যদি কোনো বিপদে পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। ছেলে মারা গেছে, বউ মারা গেছে, মেয়ে মারা গেছে, চোখে পানি থাকবে তাতে কোনো অসুবিধা, কিন্তু চুল ছিঁড়তে পারবো, মুখে থাপ্পড় মারতে পারবো, শুধু বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহর হাবিব বলেন যারা সন্তুষ্ট থেকে কাঁদবে কিন্তু আল্লাহর এই প্রশংসা করবে, আল্লাহ জান্নাতে তাদের জন্য একটা বাড়ি বানায়া দেয়। ওই বাড়ির সামনে লেখা থাকে বাইতুল হামদ, বাইতুল প্রশংসার বাড়ি। দুনিয়ার বাড়ি বেদখল হয়, জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো উপায়? সেজন্য আজকে থেকে জিহাদ আছে যেখানে আমরা আছি, ঈমান আছে যেখানে জিহাদ আছে। প্রথম জিহাদ হলো মাল দিয়ে। কি দিয়ে? ছেলেদের পিছনে মাল নিয়োগ করেন, প্রত্যেকটা ছেলেকে হেফজখানায় দেন, কোরআনের প্রতিষ্ঠানে দেন, দিন শিখবে, সব কোরআনের তেলাওয়াত আপনার আমলনামায় উঠে যাবে। কারণ 12 বছর আগে কোন লোকের আমলনামা তার গলায় টাঙানো হয় না। প্রত্যেকের গলায় আমলনামা আল্লাহ টাঙান 9 থেকে 12 বছরের মধ্যে। কয় থেকে? 9 থেকে। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেকের গলার মধ্যে তার আমলনামা ঝুলিয়ে দিবেন কে? আমাদের শিশুকে যখন 5 বছরে আমরা হেফজখানায় দেই, 7 বছরে হাফেজ বাংলাদেশে আছে না নাই? বেশি না কম? কয়দিন আগে দেখলাম 9 মাসে একটা ছেলে হাফেজ। কি ব্রেনই আমাদের বাচ্চারা, আলহামদুলিল্লাহ বলে। আর এখন জীবনটা নষ্ট করে দিচ্ছে। 6 বছর বয়সে দেয় প্রেমে, 7 বছরে না সারি, 8 বছরে বেজি, 9 বছরে বেজি 1, 10 বছরে বেজি 2, বোম্বা। 10 বছরে একটা ছেলে তো অনেক বড়, 9 বছর না 7 বছরে কোরআন মুখস্থ করেছেন মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী। 7 বছর। কয় বছর? 8 বছরে দুনিয়ার শ্রেষ্ঠ মুফতি, 9 বছরে শ্রেষ্ঠ মুহাদ্দিস, 11 বছর থেকে বুখারী লেখা শুরু করেছেন। আমাদের ছেলেদের মধ্যে এরকম গুণী আছে না নাই? সারা বিশ্ব বিখ্যাত হাফেজ হয়েছে একটা ছেলে, কি নাম? কি নাম?
তাকরিম কি নাম? তাকরিম। বয়স হলো 14, এখন 13 বছরে বিখ্যাত হাফেজ, ঠিক না বেটি? কিভাবে হলো? সে ওস্তাদের আদরে, ওস্তাদের আদরে, পিতামাতার আদরে। আর ওস্তাদ বলেছেন যখনই ঠেকবা কার কাছে হাত তুলবা। মদিনায় গেল কম্পিটিশনে, ওস্তাদ বলছে আমি তাকে বিছনায় পাইনি, রাত 3টায় গিয়ে দেখি মসজিদে নববীর বারান্দা দাঁড়িয়ে তাকরিম কাঁদতেছে। চাওয়ার জায়গা তো একটাই, রাসূল নামাজে কাঁদতেন, সিজদায় কাঁদতেন, আমরাও সিজদায় কাঁদবো। আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াত্তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূল শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাকিমুস সালাত ওয়া আতুয যাকাত ওয়া তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম। আমাদের মাওলাকে, আমাদের মাওলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুহাম্মাদে, কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলাকে সব সময় তাকে ডাকবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। 100 বার যদি একটা দোয়া পড়ে, ওই রাতে যদি মারা যান, আপনার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না। সুবহানাল্লাহি বিহামদি, এতটুকু সুবহানাল্লাহি বিহামদি। নূহ আলাইহিস সালাম ছেলেদেরকে 3টা দোয়া শিখিয়েছেন। কয়টা? প্রথম শিখিয়েছেন লা ইলাহা, 2 নম্বর শিখিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, 3 নম্বর শিখিয়েছেন লা হাওলা। বেহেশতের খনি এটা, বেহেশতের কি? কাযুম মিন কুনুজিল জান্নাহ, বেহেশতের খনি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যখনই পড়বেন সব মুশকিল আসান করে দিবেন কে? শেষ হাদিসটা বলছে, এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে পাঠালেন, অন্য সাহাবীরা ফিরে এসেছেন, ওই সাহাবী আসেন নাই। তার আব্বা আম্মা এসে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সবাই এসেছে, আমার ছেলেটা আসে নাই। রাসূল বললেন তুমি পড়ো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা, পারবেন তো পড়তে? লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছেন। পিতামাতা 2 জন রাত 3টার সময় দেখে ছেলে অনেকগুলো ছাগল, দুম্বা, ভেড়া নিয়ে হাজির। বলছে বাবা তুমি কোথা থেকে এসেছো? বলছে মা কে যেন আমাকে উঠিয়ে ওদের ছাগল, ওদের ভেড়া সহ এখানে এনে দিয়ে গেছে। কাফেররা তাকে ভেড়া ছাগলের সাথে বেঁধে রেখেছিল, সেই আল্লাহ এখনো আছে না নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। এটা বুখারীর শেষ হাদিস। এটা যদি পড়ি, রাসূল বলছেন কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলা রাহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ। 2টি কালেমা জিহ্বায় পাতলা, মিজানে খুব ভারী। সবচেয়ে বেশি ভালোবাসেন কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। আর সব বিপদ থেকে মুক্তির জন্য হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। পড়ে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, হয়ে চির সাথী। আসবে গহীন রাতে, জীবন নদীর দুকুল জুড়ে আসবে অমানিসা, থাকবে না রে 2 চোখে একটু আদদিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাকি জীবন জিহাদ করে শেষ করতে চাই, রাজি আছেন না নাই? Mustafa!
দেখে যাবো ইনশাআল্লাহ। বেশি রাত রাসূল পছন্দ করতেন না। আমি চেয়েছিলাম 11টার মধ্যেই শেষ করতে, আমাকে ফোনে তাই বলা হয়েছিল, তারপরেও 11:30 হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়।